ভারতকে এবার কঠিনভাবে অপদস্থ করল যুক্তরাষ্ট্র, যার ফলে নিজ দেশে তোপের মুখে পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত ১০৪ জন ভারতীয় নাগরিককে হাতকড়া ও শেকল পরিয়ে দেশে ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। টেক্সাস থেকে সামরিক বিমানে করে তাদের দেশে ফেরত পাঠানোর ঘটনায় ভারতীয় সংসদে সমালোচনার ঝড় উঠেছে। বিরোধী দলগুলো একে অমানবিক ও অপ্রয়োজনীয় কঠোরতা বলে আখ্যা দিয়েছেন। অনেকে বলেছেন এটি ভারতের জন্য চরম অপমানজনক। বিরোধী দলীয় এক নেতা বলেছেন, ট্রাম্প প্রশাসন ভারতকে বিশ্বের দরবারে নিচু দেখাতেই এই ধরনের জঘন্যতম কাজ করেছেন। মার্কিন সীমান্তরক্ষী বাহিনী ইউএস বর্ডার পেট্রোল এক্স প্ল্যাটফর্মে একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা গেছে সামরিক পরিবহন বিমান C-17-এর পেছনের দরজা খোলা। প্রথমে একটি বিশাল কার্গো প্রবেশ করানো হয়, তারপর শিকলে বাঁধা ভারতীয় অভিবাসীদের তাতে ওঠানো হয়। ভিডিওতে দেখা যায় হাঁটতে কষ্ট হচ্ছে তাদের। সাধারণত এভাবে দাগী আসামি বা যুদ্ধবন্দীদের পরিবহন করা হয়ে থাকে। এই বিষয়ে এক কঠোর বার্তাও দিয়েছেন মার্কিন কর্মকর্তারা। তারা বলেছেন যে এটি সামরিক বিমানের মাধ্যমে সর্বোচ্চ দূরত্বে অবৈধ অভিবাসী ফেরত পাঠানোর নজির। সীমান্তরক্ষী সংস্থার প্রধান মাইকেল ডব্লিউ ব্যাংকস বলেন, অভিবাসন আইন কার্যকরে আমরা বদ্ধপরিকর। যদি কেউ অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে তাকে ফিরিয়ে দেওয়া হবে। এই ঘটনা প্রকাশ্যে আসার পর ভারতের সংসদে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব সহ বিরোধী দলীয় নেতারা মার্কিন প্রশাসনের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন। কংগ্রেস নেতা শশী থারুর বলেন, অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করলে ফেরত পাঠানোর অধিকার তাদের আছে। ভারত সরকারও তাদের গ্রহণ করতে বাধ্য। তবে সামরিক বিমানে হাত পা বেঁধে পাঠানো সম্পূর্ণ অপ্রয়োজনীয় ও অমানবিক। But to send them like this abruptly in a military aircraft and in handcuffs is an insult to India, it's an insult to the dignity of Indians, and we should certainly protest. এই বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সংসদে সংক্ষিপ্ত বিবৃতি দিলেও সরকার এখনও এ নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করেনি। মোট কথা হলো, ট্রাম্প প্রশাসনের এমন অপমানজনক আচরণে বাকরুদ্ধ হয়ে পড়েছে নরেন্দ্র মোদী সরকার। ফজবির তাজ, ATN বাংলা।